আসসালামু আলাইকুম। দারুন নাজাত মদিনাতুল হক মাদ্রাসায় ২০২৫ সালের ইবতেদায়ী বৃত্তি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এর উপপরিদর্শক জনাব শরীফ মোহাম্মদ ইউনুস সাহেব। তিনি তার শুভহস্তে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমি ভালো ধরনের বক্তা হব, আমি আল্লাহ দেওয়ার সাইডের মতো হব, আমি আল্লাহ মোহাম্মদের মতো হব, আমি বিজয় রহমান আসাদের মতো হব, আমি ঢাকা ভার্সিটির ভিসি হব, ঢাকা ভার্সিটির ভিপি হব, আমি ম্যাজিস্ট্রেট হব, আমি ডাক্তার হব, আমি ইঞ্জিনিয়ার হব, আমি সারা বিশ্ব বিজয় করব। এবং এগুলো করার পিছনে আমার মূল উদ্দেশ্য হবে আল্লাহকে খুশি করা, ইসলামকে বিজয়ী করা। আল্লাহ আমাদের কবুল করুন। আমি তোমাদের এই সকল ক্ষেত্রে তোমাদের সহযোগী হিসাবে তোমাদের বিচারে সহযোগিতা করবো। আল্লাহ আমাদের। আসসালামু আলাইকুম। অনুষ্ঠানের এক পর্যায়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মানিত অভিভাবকগণ তাদের অনুভূতি প্রকাশ করেন। সম্মানিত শিক্ষক মন্ডলী এবং উপস্থিত ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আজ এখানে আসছি আমার বাচ্চা আবু হুরায়রা। কি বলবো, আমার খুব ভালো লাগতেছে যে আল্লাহ তাআলা আমাকে এরকম একটা বাচ্চা দিয়েছে, মেধাবী বাচ্চা। আমি চাই সবার বাচ্চা যেন এরকম হয়। আর আমি ধন্যবাদ জানাতে চাই সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনকে, যে কিনা আমার বাচ্চাকে এত মেধা দিয়েছে। আর এখানকার শিক্ষক মন্ডলী, এখানকার চেয়ারম্যান স্যার, পরিচালনা কমিটির যারা সদস্য আছে, সবাইকে ধন্যবাদ। কারণ তাদের তত্ত্বাবধানে আমার বাচ্চা আজকে এরকম একটা পুরস্কার পেয়েছে এবং বৃত্তি পেয়েছে। আমি আমার বাচ্চাকে আবাসিকে রাখছি শুধু এই পড়াশোনার জন্যই। আর শিক্ষক মন্ডলী যেভাবে গাইড দিছে, আমি খুবই সন্তুষ্ট ওনাদের উপর। আমি চাই ভবিষ্যতে আরো অনেক বাচ্চারাই যেন ট্যালেন্ট পুলে বৃত্তি পায় এবং আমার বাচ্চারা আজকে জীবনের প্রথম এই পুরস্কার পাওয়া, এখান থেকে যাত্রা শুরু হলো। ওরা যেন ভবিষ্যতে আরো বেশি ভালো করতে পারে এবং দেশের উন্নতির জন্য সাহায্য করতে পারে। ভালো কোনো প্রতিষ্ঠানে গেলে আমি ভাববো যে এই প্রতিষ্ঠান থেকে ওর জীবনের শুরু এবং এই প্রতিষ্ঠানেরও সুনাম হবে। যাই হোক, আমরা শুরু করছি এখানে, এটাই শেষ না। বৃত্তি প্রাথমিক একটা অবস্থা, এটা অনেক ছাত্রী পরীক্ষা দিছে, অনেকে পায় নাই, সবাই পায় নাই। কিন্তু সবচেয়ে ছাত্রদের উদ্দেশ্যে বলবো, এটা হতাশ হওয়ার কিছু নাই। এটা অংশগ্রহণ যারা করছে ভালো, সামনে আরো যারা আছে, তোমরা অনেক সুন্দর করে পড়াশোনা করবা। সবশেষে অনুষ্ঠানটি দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।